এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো নাই, আমিও ভালো নাই। কারণ আমার দেশের অবস্থা খুবই খারাপ, দেশের মানুষের অবস্থা খুবই খারাপ। এই যে আমরা বিদেশ আসছি, বিদেশ করতেছি, 48 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস গরমের নিচে কাম করি, এত কষ্ট করি, মাথার গায়ে পায়ে ফেলে আমরা দেশে 30 দিনের পরে আমরা যে পারিশ্রমিকটা পাই, আমরা ওইটা দেশের রেমিটেন্সের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে পাঠাই। কেন পাঠাই? যাতে আমাদের ফ্যামিলি সঠিকভাবে চলতে পারে, ভালো থাকতে পারে। আমাদের দেশে সরকার আমাদের দেশটা যেন ভালো করে চালাতে পারে। ওই দেশে ওইরকমভাবে শুধু আমি না, আরও আমার মতন লক্ষ লক্ষ মানুষ রেমিটেন্স পাঠায়। তো দেখছেন, এই যে আমরা এত কষ্ট করে রেমিটেন্স পাঠাই, কী লাভ হয়েছে? যাদের জন্য রেমিটেন্স পাঠায়, যে সরকার আমাদের টাকায় চলে, উঠবস করে, ওই সরকার আজকে আমাদেরকে রাজাকার বানায় দিছে। ভাই, আমরা কি আসলে রাজাকার? যদি আমরা রাজাকারই হই, যদি আমরা রাজাকারের বাচ্চা হই, তাহলে কেমনে আমাদের মতো রাজাকারের বাচ্চাদের এই টাকাগুলো খাইতেছে? কোটি কোটি টাকা অট্টালিকা সম্পদ দেশে বিদেশে পাচার করে দিছে। কেন? আমাদেরকে তো রাজাকার বলছে, তাহলে আমাদের টাকা কেন ও মারে খাইছে? আর আমরা না হয় রাজাকার হইলাম, শুধু আমি না, এটা আমারও বলেন নাই, প্রবাসে যারা আছে, দেশেও যারা আছে, আমাদের সবাই রাজাকারের বাচ্চা বলছে। শুধু রাজাকার না, রাজাকারের বাচ্চা বলছে। ভালো বলছে কাদেরকে? যারা যুদ্ধ করছে। ওর বাবা যুদ্ধ করছে, হ্যাঁ, যুদ্ধ করছে কারা? যুদ্ধ কারা করছে এটাও জানে? যারা যুদ্ধ করছে তাদের নাতিপুতি ওরাই শুধু মেধাবী ব্রেন। আর কারো কাছে কি নাই? হ্যাঁ, মুক্তিযুদ্ধ হচ্ছে আর ভালো ভালো মনে করেন যে মেধাবী লোক আছে এই বাংলাদেশের ভিতরে, আর মেধাবী ছাত্র আছে, ভালো ভালো ছাত্র আছে, মাশাআল্লাহ। দেখছেন তো, আমরা যে এত কষ্ট করে 30 দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে 50 ডিগ্রি সেলসিয়াস গরমের নিচে কাজ করে যে রেমিটেন্সটা আমরা বাংলাদেশে পাঠাই ব্যাংকের মাধ্যমে। ভাই চলেন আমরা সবাই একতাবদ্ধ হই, আমরা সবাই আগে আসি। আমাদের দেশের অবস্থা ভালো না ভাই, আমাদের দেশের মানুষের অবস্থা ভালো না। শুধু গুলি করতেছে, ফেসবুকে ঢুকলে এখন শুধু ভিডিওগুলো দেখাইতেছে, গুলি করতেছে ডাইরেক্ট, কোনো কথা নাই, বুঝছেন? তো চলেন আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা না পাঠাই, হুন্ডিতে পাঠাই। চলেন ব্যাংক আমরা আর ব্যাংকে টাকা পাঠাবো না, চলেন আমরা হুন্ডিতে টাকা পাঠাই সবাই মিলে, দেখি খেলা কোন দিকে গড়ায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।